রাতের অন্ধকারে একমাত্র সবার আগে জয় চৌধুরী সব জায়গায় ছুটে যায়। তো আমি যদি নিজেই কাজ না করি তাহলে আমি শিল্পীদের কাজ দেবো কোত্থেকে? এবার আমরা সবাই মিলে চিন্তা করেছি সুন্দর একটা শিল্পী সমিতি গঠন করার এবং শিল্পীদেরকে কাজে ফিরিয়ে আনার। প্রত্যেকটা প্রার্থী নির্বাচনের আগে তার একটা স্বপ্ন থাকে, সে সবসময় চায় আস্তে 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 উপরে যায়। সেক্ষেত্রে আমি আমার 4বার নির্বাচন করেছি এর আগে। 4বারের ভিতরে আমি কার্যকরী পরিষদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাংগঠনিক সম্পাদক। সেক্ষেত্রে এবার চিন্তা করেছিলাম বড় একটা পোস্টে আমি নির্বাচন করব, বাট আমার যে কোনো কারণে আবার ইন্টারেস্ট হারিয়ে ফেলি। আমার শিল্পীরা এবং আমার সিনিয়ররা বলে এখন যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে তুমি ছাড়া আপাতত পারফেক্ট প্রার্থী কাউকে পাচ্ছি না। সিরিয়াসলি আমিও আমার ভোটারদেরকে সবসময় একটা কথাই বলি যে আমার থেকে একজন পারফেক্ট প্রার্থীকে আপনারা দিতে পারলে আমি সরে যাব, বিকজ আমার হাতে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমাকে করতে হবে। দেশের বাইরে আমার শুটিং আছে একটা ছবির, সেটা করতে যেতে হবে। তার সবকিছু মিলিয়ে যদি পারফেক্ট কোনো প্রার্থী পাই আমি তার হাতে তুলে দিয়ে যেতে চাই, বাট আমি চেষ্টা করেও পেলাম না, যার জন্য নিজেই দাঁড়াচ্ছি। আর আমার মনে হয় না ওরকম কোনো চাপ আমার হচ্ছে, বিকজ এর আগে যেহেতু কয়েকবার নির্বাচন করেছি, আমি আমার সমিতির মেম্বারদের কাছে পরীক্ষিত। তারা জানে জয় চৌধুরীকে দিয়ে কি হবে, তাকে দ্বারা কি করা সম্ভব, তাকে ভালোবাসলে সে কতদূর পর্যন্ত দৌড়াতে পারবে। রাতের অন্ধকারে একমাত্র সবার আগে জয় চৌধুরী সব জায়গায় ছুটে যায়, এটা আমার আগে কেউ যেতে পারে না, আমি চ্যালেঞ্জ করে সবাইকে বলতে পারি। তা সেক্ষেত্রে মেম্বারদের আস্থার জায়গা, ভরসার জায়গা জয় চৌধুরী। আর এবার শিবাশানু ভাই আর আমি দুজনে মিলে প্যানেল করেছি। আমার প্যানেলে একদম 1 নম্বর থেকে 21 নম্বর পর্যন্ত সবাই খুব পরিচিত মুখ এবং সবাই এখন রানিং বর্তমানে কাজ করছে, হাতে গোনা 2-1 ছাড়া। যেহেতু আমরা সবাই কাজ করছি, সো আমার শিল্পীদের কাজ করার একটা জায়গা, সেই জায়গাটার অনেক দিক দিয়ে পূরণ হবে। তো আমি যদি নিজেই কাজ না করি তাহলে আমি শিল্পীদের কাজ দেবো কোত্থেকে? এবার আমরা সবাই মিলে চিন্তা করেছি সুন্দর একটা শিল্পী সমিতি গঠন করার এবং শিল্পীদেরকে কাজে ফিরিয়ে আনার।